নবম গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সৌরজগতে যেতে পারবে মানুষ, চলছে খোঁজ। সূর্য আর 8টি গ্রহ নিয়েই আমাদের সৌরজগৎ। আগে প্লুটোকেও গ্রহ হিসেবে ধরা হলেও এখন বিজ্ঞানীরা বলছেন একটা গ্রহ হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী প্লুটোর মধ্যে নেই। আর এরই মাঝে এরও বড় খবর। বলা হচ্ছে বিজ্ঞানীরা পেয়েছেন নবম গ্রহের সন্ধান। গবেষকরা বলছেন প্লুটোর আড়ালে আরও এক লুকোনো রহস্যের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের পর্যবেক্ষণ সৌরজগতের বাইরের প্রান্তে থাকা কয়েকটি বস্তুগুলির আচরণ দেখে মনে হচ্ছে যেন কিছু একটা তাদের টানছে। বিষয়টি সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা না মিললেও বিজ্ঞানীদের ধারণা এই রহস্যময় বস্তুটি একটি গ্রহ হতে পারে। ইতিমধ্যেই এই গ্রহের অস্তিত্ব নিয়ে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেছেন বিজ্ঞানী মহল। একাধিক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা বলছেন এই রহস্যময় বস্তুটি গ্যালাকটিক সমতলের কাছাকাছি রয়েছে। দাবি করা হচ্ছে এই গ্যালাকটিক সমতল এলাকাটি এখন ভেরা রুবিন অবজারভেটরির জরিপে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। তার জন্য তাবর বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, 2015 সাল থেকে রহস্যময় গ্রহের সন্ধান করছে বিজ্ঞানী মহল। আজ থেকে প্রায় 9 বছর আগে ক্যালটেকের দুজন জ্যোতির্বিজ্ঞানী অনুসন্ধান থেকে উদ্ভূত হয়েছিল এই রহস্য। বলা হয়েছিল এই রহস্যময় বস্তুগুলি নেপচুনের ঠিক বাইরের প্রান্তে অবস্থান করছে। সে সময় বিজ্ঞানীরা দাবি করেছিলেন এই বস্তুটি আকার আয়তনে পৃথিবীর তুলনায় 2 থেকে 4 গুণ বড়। এই আবিষ্কার সম্পূর্ণ হলে তা যে একটি যুগান্তকারী আবিষ্কার হবে সে কথা বলাই বাহুল্য। নবম গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সৌরজগতে যেতে পারবে মানুষ, চলছে খোঁজ। সূর্য আর 8টি গ্রহ নিয়েই আমাদের সৌরজগৎ। আগে প্লুটোকেও গ্রহ হিসেবে ধরা হলেও এখন বিজ্ঞানীরা বলছেন একটা গ্রহ হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী প্লুটোর মধ্যে নেই। আর এরই মাঝে এরও বড় খবর। বলা হচ্ছে বিজ্ঞানীরা পেয়েছেন নবম গ্রহের সন্ধান। গবেষকরা বলছেন প্লুটোর আড়ালে আরও এক লুকোনো রহস্যের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের পর্যবেক্ষণ সৌরজগতের বাইরের প্রান্তে থাকা কয়েকটি বস্তুগুলির আচরণ দেখে মনে হচ্ছে যেন কিছু একটা তাদের টানছে। বিষয়টি সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা না মিললেও বিজ্ঞানীদের ধারণা এই রহস্যময় বস্তুটি একটি গ্রহ হতে পারে। ইতিমধ্যেই এই গ্রহের অস্তিত্ব নিয়ে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেছেন বিজ্ঞানী মহল। একাধিক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা বলছেন এই রহস্যময় বস্তুটি গ্যালাকটিক সমতলের কাছাকাছি রয়েছে। দাবি করা হচ্ছে এই গ্যালাকটিক সমতল এলাকাটি এখন ভেরা রুবিন অবজারভেটরির জরিপে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। তার জন্য তাবর বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, 2015 সাল থেকে রহস্যময় গ্রহের সন্ধান করছে বিজ্ঞানী মহল। আজ থেকে প্রায় 9 বছর আগে ক্যালটেকের দুজন জ্যোতির্বিজ্ঞানী অনুসন্ধান থেকে উদ্ভূত হয়েছিল এই রহস্য। বলা হয়েছিল এই রহস্যময় বস্তুগুলি নেপচুনের ঠিক বাইরের প্রান্তে অবস্থান করছে। সে সময় বিজ্ঞানীরা দাবি করেছিলেন এই বস্তুটি আকার আয়তনে পৃথিবীর তুলনায় 2 থেকে 4 গুণ বড়। এই আবিষ্কার সম্পূর্ণ হলে তা যে একটি যুগান্তকারী আবিষ্কার হবে সে কথা বলাই বাহুল্য।